যার নাকে গন্ধ লাগে সে আল্লাহর রসুলের দেওয়ানা হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। আজকে এখানে আমার মহব্বতে আপনারা আসেন নাই, আব্দুল খালেক শরীয়তপুরীর মহব্বতে আসেন নাই, এখানে মহব্বতে এসেছেন কোরআনের। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআনের মহব্বতে যারা এসেছেন আল্লাহ আপনাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবে। জোরে করে আল্লাহু আকবার। আজকের এই রানীনগর খট্টেশ্বর এই নওগাঁ জেলার ভেতরে, বগুড়া জেলার ভেতরে এত বড় গ্রাম কোথাও নাই যে গ্রামে এক গ্রামই 2 ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? 2টা। তাহলে বিশাল গ্রাম। অথচ এই গ্রামে একটা রাস্তা করেছে, তাই গাড়ি আলো না। হ্যাঁ, কত কোন হ্যাঁ, এই গ্রাম কি আজ হচ্ছে না আরো মেলা দিন আগে হচ্ছে? এক রাস্তা করেছে হেরিমু, তাই 6 ফিট ওঠার, না চলে গাড়ি না চলে ঘোড়া। এদিকে একটা দামি মেয়ের বিয়ে হয়, আর হাঁটে যায় স্কুলের ওটি গাড়ির চড়া লাগে। কথা কনে বাড়ি, কথা কনে গা। এই যে উন্নতির জোয়ার উঠলো, উন্নয়নের জোয়ার, মনে হচ্ছে দেড় গোটা সোনার পাত দিয়ে লেপে দিবি। আর এটি গাড়ি আলো না, গাড়ি 1 কিলো দূরে রাখা লাগলো। এটা আমাদের দুঃখ। যারা রাস্তা করে তাদের বিবেক থাকা দরকার যে কমপক্ষে 8 ফিট রাস্তা হলে এই এলাকার জনগণের উপকার হবে। একটা মিনি ট্রাক ইটালিয়া যাতে আসতে পারে, মোটা বালু ইটা ওই স্কুলের রুদের নামে আনে, এই পরিমাণগুলো বাড়ি করবার লাগলে ডবল ক্যারিং কস্ট লাগবে। মনে তোর বাপের টাকাতে ঘাটা করছে। আমি বলবো এই রানীনগরের যত নেতৃস্থানীয় লোকেরা আছেন, চেয়ারম্যান আছেন বা সাধারণ যারা উপজেলার সাথে যোগাযোগ করেন, অচিরেই এখন সরকার ঢালাই রাস্তা করতেছে, এটা তাড়াতাড়ি করে ধরে দিয়ে আমার মনে হয় কর্নেল সাহেব, আমাদের সভাপতি সাহেব, উনি যদি একটু উপজেলা ঘোরাঘুরি করেন, আমার মনে হয় 7 দিনের মধ্যে এই রাস্তা ঢালাই করার মতো যোগাযোগ করে পারবে। এই কথা কোন জায়গা? রাস্তা যদি না থাকে এখানে আসবেন উনি কিভাবে? আমি অনুরোধ করব এই রাস্তাটা তাড়াতাড়ি ইঞ্জিনেরও ক্ষয় করে দেন। কি টাকা তো কারু দেওয়া লাগে না, খালি লেখা দিলি রাস্তা হয় রে, হিংসা করে তাই রাখে না। কি কতক্ষণ নাকি ভাই? 4 ইট পারে কয় উমুক নেতার সৌজন্যে 4 হাত করে কাম করবো কে? এটি থেকে কতখানি রাস্তা। এই রায়হান নামে একটা বক্তা, আপনাকে খট্টেশ্বর একটা কৃতি সন্তান মরহুম আফসার আলী সাহেবের ছেলে, এই পুরো বাংলাদেশ ঘুরে বেড়ায়। আল্লাহর কি কুদরত দেখেছেন? এমনি গল্প করার লাগলে কথা একটা করতে করতে 5 মিনিট লাগে, আটকে যায়। আর যখন বক্তৃতা যায় মাইক ফাটে যায়। এটাই তো আল্লাহর কুদরত। কত শিক্ষিত লোক, কত জবান ভালো আলা লোক গুদো হয়ে যাচ্ছে, কথা কর পারে না। আর রায়হান পুরো বাংলাদেশ, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত খালি ঝাঁকিয়া ফেলে দিচ্ছে। আমি এই গ্রামে অনেক দিন আগে আসছিলাম, ওই দিক ওই কালভার দিয়ে ঢুকছিলাম। ওই যে উপজেলার পূর্বে একটা কালভারের রাস্তা আসেনি তো, ওই গ্রামত এই গ্রামত কোনো বিছনা বিক্রি হচ্ছিল আগে খুব। এখন কি বিছনার ব্যবসায়ীরা আছে? হ্যাঁ, মরদির বা। তো এইবার আমার ঘুরে যাচ্ছে চকা দিন জেজারুলের মাদ্রাসার কাজ দিন। আপনারা যারা এই মাহফিলে বসে আছেন, এই মাহফিলে বসাটা আল্লাহ যেন কবুল করে। ধরে কোন আমি আল্লাহ কবুল করবেন তখনই যখন আপনাদের নামাজ 5 ওয়াক্ত আদায় হবে। আল্লাহর কাছে সাহায্য চেতে হবে। আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দাও। কিন্তু তাই এই সাহায্য চাইতে গেলে 2টা জিনিস লাগবে, একটা লাগবে নামাজ আর একটা লাগবে ধৈর্য। বাংলাদেশে নামাজই নাই, বেনামাজি বেশি। 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে, সাকার নামক জাহান্নামে যাবে। কয়টি কারণ? 1 নম্বর হলো যারা নামাজ কায়েম করবে না, ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়াতে নামাজি হবে না, মুসল্লি হবে না, তারা জাহান্নামে যাবে। কার কথা?
আল্লাহ। 2 নম্বর হলো ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে যারা ভূক্ষেপ করবে না। বলুন তো যাকাতের দেশে কি চালু আছে? হ্যাঁ, যাকাত চালু আছে? চালু নাই। চামড়ার টাকা গরিবের হক, কার হক? বাংলাদেশে আমার এই জীবনে আজ থেকে 25 বছর আগে কুরবানি দিছি 3700 টাকা দিয়ে একটা গাভী কিনে, তখন এক গাভীর চামড়া বেচেছি 2500 টাকা দিয়ে। আর এখন 1.5 লাখ টাকার গরুর চামড়া 300 টাকা। হ্যাঁ, কত কত খাবো? কুরবানি প্রতি বছর হয়, কোটি কোটি পশু জব হয়, কিন্তু চামড়ার টাকা গরিবেরা পায় না। যখনই কুরবানি আসে দেখবেন ঢাকার থেকে ট্যানারির মালিকেরা কবি ট্যানারি খারাপ, এবার চামড়ার দাম নেই। এই হুই তুলে একটা করে চামড়া 300 টাকা একবার দাম কবি, গাড়াকার আসবে না, পরে চামড়া মাংনা দেওয়া লাগে। গতবারে কুরবানির দিন আমি চামড়া একটা ছিলে আমার নিজের বাড়িতে গরু 4.5 গুণ গোস্ত আছে, সেই চামড়া 300 টাকা কষে এক চামড়ার ব্যবসায়ী। ওই যে কয়া গেছে বেলা ডোবা বন্ধু আর আসেনি। আমি বিপদ পড়ে গেলাম কর্নেল ভাই, বিপদ পড়ে দেখ চামড়া তো আমরা খাবারও পারবো না, আমার মাদ্রাসাও নাই, কি করি না। এবার আমার বিয়ে কোনো গোস্ত দিবে রাখছিল যে ভাই এই চামড়াটা আপনি ব্যাগত করে নিয়ে যা অমুক মাদ্রাসার তৈবপুর মাদ্রাসার দেন, সেই মাদ্রাসার দেশে রাত্রে ওই রাত্রে ওই হুন্ডত করে মুলুবি লিয়ে যা করির হাটত বেচিছে 700 টাকা দিয়ে। উই আবার বেচিছে সকালবেলা বগুড়া দত্তবাড়ি চামড়ার আড়তত বেচিছে 1250 টাকা দিয়ে। উই আবার বেচিছে ওর থেকে নাম্বার নিয়ে আমি আবার যোগাযোগ করে দেখি উই আবার বেচিছে 1750 টাকা দিয়ে। একই চামড়া 300 কয়ালে আইনি, বগুড়া থেকে ঢাকার পাঠিয়েছে 1700। উই বেচিছে কার কাছে এটা আর আমার নাম্বার দেয়নি, যোগাযোগ করিনি। একটা চামড়ার বড় পার্টির কাছে আমি বললাম ভাই উই চামড়া কোনটি নিয়ে যায়, কয় চলে যায় ভারতে। এক ভারত ছাড়া চামড়া পাকাকরণের মেশিন বাংলাদেশ নয়, মুসলিম রাষ্ট্রের কাছে একটা চামড়া পাকা করার মেশিন নাই। চামড়া পাকা করার জন্য ওই চামড়া 3200 টাকা দিয়ে বেঁচেছে ঝিলানি করার পর লবণ দিয়ে। এই চামড়া ভারতের থেকে পাকা হয়ে আছে বাটা কোম্পানি পায়ে পায়ে শো কোম্পানির কাছে 10,500 টাকা দিয়ে চামড়া বেচে। আর কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেল তৈরি হয় 499 টাকা করে দাম এক একটা স্যান্ডেল। এই কথা কন, গোটা গরুর চামড়া থাকে এক একটা শো অরিজিনাল চামড়া দিয়ে যদি কিনবার দান 10,000 টাকা লাগে বাটা কোম্পানির জুতো। তাহলে একটা গরুর পুরা পেট পিঠের চামড়া দিয়ে কমপক্ষে 6 জোড়া লয় 16 জোড়া জুতো হবে। এগুলো টাকা ধনীকের পেটত যাচ্ছে আর গরিব করছে। 300 টাকা দাম হচ্ছে গরুর চামড়া, 20 টাকা হলো ভেড়ার চামড়া, 25 টাকা হলো খাসির চামড়া। গরিব যেটি টাকা পাবি সেটি টাকা নাই। এখন ধান নামিছে, মোটা ধান বড় বড় ব্যবসায়ীরা কিনে কিনে গোডাউনত রোদ দিয়ে থুচ্ছে। গরিবের ধান যখন ফুরাবি এরা সিন্ডিকেট করে 1800 টাকা মন জিরার ধান বেচছি। এই কথা কর, ওরকের মাথা ঘুরে যাবি এইবার, সিন্ডিকেট ভাঙ্গে দিবি এবার। কি কথা কর না, কোল্ড স্টোরের আলু 100 টাকা কেজি বেচিছে, এইবার বেচিস বাবা আলু এখন লিখছে না 400। কতক্ষণ খালি আমরা সময় দেন, সময় দেন। বাংলাদেশের গরিবেরা কৃষকেরা দেখেন এবার ধান 1400-1500, আমার ওখানে 1550 টাকা জিরার ধান। কৃষকের ধানের দাম পাবে, সারের দাম কমে যাবে। যদি কমান না হয় সরকারকে চাপ দেবো আমরা, সার কৃষকের বাড়ি বাড়ি দাম কমে পৌঁছে দাও। খালি নামাজ রোজার বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না। সার, কীটনাশক, জাকাত, চামড়া, ওষুধ এইগুলি দিয়ে মানুষকে ঘরে ঘরে শান্তি দিতে হবে। আর চুরি বন্ধের জন্য হাত কাটার আইন কায়েম করতে হবে।
এই বাংলাদেশের চুরি বন্ধ হোক, হাত কাটার আইন চালু হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। চোরের হাত কাটার আইন এটি হাত তুললে কায়েম হবে। সংসদে 151 জন ইমানদার লোককে পাঠাতে হবে, তারা আইন পাশ করবে চুরি বন্ধের হাত কাটার আইন। অসারিকু অসারিকাতু ফাক্তাওয়াইদেহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়ার দৃশ্য ডিসেল লাইনে দেখানো হতো, গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া জুতা চুরি হতো না। এই কাম না করে থানার ওসি যখন দেশত চুরি হয় তখন এই চৌকিদারক দিয়ে এই গ্রামত পাঠিয়ে দিয়ে কয় আপনার বিট পাহারা দেন। তখন এই গ্রামে 10টা গ্রুপ করে 15 জন করে রাত 10টার থেকে 3:30 পর্যন্ত বিট দিচ্ছে, জাগো হে জাগো। কোরআন হাদিসের কোথাও নাই এই জাগো হে জাগো, কোথাও নাই। বরঞ্চ চোরের হাত কাটার আইন কায়েম হলে ছোট ছোট চোরেরা এর করে গেছে বড় চোর মানা করে দেয়, ভাই তোরা যখন চুরি করিস না, কারণ থানাত আমাকে নাম আছে, তোরা চুরি করলে আমাকে ধরবি। এই কথা কোন না, ওরাই মানা করবি খবরদার চুরি করবো না। তা না করে সারাদিন বাজারের দোকানদারি করে, রাত্রে আবার ওর বিট পাহারা দেওয়া লাগে। এই কথা কোন না, 5 মিনিট লাগবে চুরি বন্ধ। 4টে চোরের হাত যদি বাংলাদেশত কাটে 4 বছর চুরি হবে না। আর চুরির আইন কেন পাশ করে না? যারা আইন পাশ করবে ওরাই তো বড় চোর। ওরাই বড় চোর। যারা চুরি করবে না, যারা অন্যায় করবে না, এই রকম লোক যদি আজও সমাজের নেতৃত্ব দেয়, এই দেশটা উমরের শাসনের মতো দেশ হবে। জোর করে আল্লাহু আকবার। একটু দিকে করেন সুবহানাল্লাহ। একেবারে মাহির মাহির কো চা কোন দিতেছে পারে, আমার সার ফ্লাক্স এতে আছে, মাইক কিচ্ছু নেই। মাইকের আমার এখানে সাউন্ড হয় না গা, মাইক কি ঠিক আছে? আমি কথা বলেছি, এখানে সাউন্ড নেই, কিছু নেই। প্রথম আছে যখন খুতবা দিলাম তখন সেই সাউন্ড। ভাই আপনাকে বেদার হচ্ছেন নাকি? আমার একটু চা খাওয়ালি ভাই, বয়স হয়ে গেছে। সেই 47 বছর হচ্ছে আমার বক্তৃতার বয়স। আমি বক্তৃতা করছি আপনাকে। আবু তাহের কারি ছিলেন না ভাই, এই দক্ষিণ রাজাপুরে আসলতা মাদ্রাসাতে আমি তখন দাখিলি সাহারামের ছাত্র। আমি সাহারাম থেকে বক্তৃতা করি। তো ওই সময় ওনার বক্তৃতা আমি শুনছি। আর লোহাসুরা নামে একটা গ্রাম আছে না, লোহাসুরার আশরাফ মৌলানা ছিল, ওনার মেয়ের বিয়ে ছিল চাকলমা, ওনার সাথে আমি বক্তৃতা করছি। সে অদ্যাবধি বক্তৃতা চলছে আপনাদের দোয়ায়। আমি আপনাদেরকে গতানুগতিক বক্তৃতা দিতে পারি না, আমি বক্তৃতা দিই সমাজ পরিবর্তনের জন্য। ঠিক কিনা? আজকে বাংলাদেশে যদি রাজনৈতিক নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ ইসলাম কায়েম না করে, এ দেশের মাটিতে কোন গজব যে আরম্ভ হবে দেখতে পাবেন। আমরা মনে করি বাংলাদেশে যত রাজনৈতিক দল এখন বর্তমানে আছে সবাইকে মিলে ইসলাম এগোয় নিতে হবে। ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা কে পাঠিয়েছেন? ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মানুষের জন্য। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় ইসলাম নামক জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয়। বান্দা তোমাদের কাছে যদি এটা প্রিয় হয়, দুনিয়ায় শান্তি হবে, আখিরাতে মুক্তি হবে, সমাজের চুরি বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, সুদ বন্ধ হবে, অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে। ইসলাম পাঠিয়েছে আল্লাহ তাআলা মানুষকে শান্তি দেওয়ার জন্য। সেই ইসলাম কোরআনে আছে, কোরআনে আছে, কোথায় আছে? কিন্তু আমাদের সমাজে নাই।
ইসলাম কোরআনে থেকে লাভ নাই, সমাজে কায়েম থাকতে হবে। আমার ভাইরা, আমি বলতে চাই ইসলাম নামক জীবন ব্যবস্থা যে আল্লাহ ফরজ করেছেন কায়েম করা, ওই জীবন ব্যবস্থা যদি বাংলাদেশের আজকে 18 কোটি ইমানদার, যে দেশে শতকরা 87 জন মানুষ ইমানদার মুসলমানের দাবিদার, ওই দেশে ব্রিটিশের কাফেরের আইন পাশ করা আছে, ধরে বলুন ঠিক কিনা? মুসলমানের দেশে ব্রিটিশের কাফেরের আইন চালু করা আছে। কিয়ামত পর্যন্ত যদি জিবরাইল বক্তৃতা দেয়, বাংলাদেশে শান্তি কায়েম হবে না, শান্তি কায়েম হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, খালেক ভাইয়ের আগমন, শরীয়তপুরীর আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভালো আছে। আমি দীর্ঘদিন পর আব্দুল খালেক শরীয়তপুরী ভাইয়ের সাথে দেখা হলো। আজ থেকে প্রায় 25-26 বছর আগে এই খট্টিশ্বরে একবার আমি মাহফিল করেছিলাম এই খালেক ভাইয়ের সাথে, আব্দুল খালেক ভাইয়ের সাথে। আজকে আবার দেখা হলো। তো যাই হোক, উনি আপনাদের সামনে এসেছেন, কথা বলবেন। আমি একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেই কথাটা হলো যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ আর জিনকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে গোলামি করতে হবে কার? আচ্ছা, নামাজ কায়েম করতে হবে, এটা গোলামি কার? আল্লাহর গোলামির কাজ না? আচ্ছা, কোন তো নামাজ পড়তে দিনে কয় ঘন্টা লাগে? একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, তার কয় ঘন্টা লাগে? 1 ঘন্টা হলেই যথেষ্ট। কত ঘন্টা? তারপরে 1.5 ঘন্টা ছিলাম, তাহলে 24 ঘন্টায় দিন, 1.5 ঘন্টা বাদ দিলে কত বাঁচে? 22.5 ঘন্টা বাঁচে। আচ্ছা বলেন তো, হজ করলে কয় দিন লাগে? হজ করলে লাগে 1.5 মাস। 1.5 মাস। উমরা করতে লাগে 15 দিন। আপনি যদি কুরবানি করেন, ইবাদত একটা, কুরবানি একটা ইবাদত, এই কুরবানি জব করতে লাগে 10 মিনিট। কতক্ষণ? খাতনা করা একটা ইবাদত, এই খাতনা করা সুন্নাত। কিন্তু কত মানুষ ফরজ সুন্নত গুদা করে দিচ্ছে, কোনো সমস্যা নাই, কেউ কথা কয় না। কিন্তু যদি খাতনার মতো সুন্নাত যদি কেউ না করে, আল্লাহ না করুক, যদি বেটা এমবিবিএস ডাক্তার হয় আর সে যদি খাতনা না করে, 2 লাখ টাকা যদি মাসে বেতনও পায়, ফকিন্নির বিটিও ওর সাথে বিয়ে বসবে না। হ্যাঁ, তাহলে খাতনা করতে লাগে 10 মিনিট। আপনি রাস্তায় কাঁটা পড়ে আছে, এটা সরালে সোয়াব পাবেন। কোমর সাবরে কাঁটা ফেলে দিবেন, বেড়ার ওই পার, লাগে 1 মিনিট। আপনি এতেকাপ করবেন 10 দিন, এতেকাপ করবেন 3 দিন। আপনি বিয়ে করবেন, লাগে 1 ঘন্টা বিয়ে পড়াতে। এমনি করে যতগুলি ইবাদত আছে, সব ইবাদতের ভেতর আরেকটা ইবাদত হলো জানাজা করা। যদি নিজের সন্তান জানাজা করে সময় লাগে 12 মিনিট, আর অন্যের বেটা জানাজা করলে সময় লাগে 7 মিনিট। অন্যের বেটা যতই আলিম হোক, পড়ার জানাজা করতে ওর চোখে 1 ফোঁটা পানি মারায় না। কি ভাই? ওই খালি কয় অন্যের বেটা, অন্যের বাপ, আল্লাহু আকবার, যা হয় হয়ে যাবে। কি নিজের বেটা যদি জানাজা করে লাগবে কমপক্ষে 12 মিনিট। তাহলে এইগুলি হচ্ছে ইবাদত। আপনি তাহাজ্জুদ পড়লেন, নামাজ পড়লেন, সব ইবাদত করলেন, কিন্তু আপনার ঘরে বাড়ির বারান্দা আছে পালসার, হুন্ডা, আঙ্গিনা আছে সাইকেল, গোয়ালে আছে গরু, পুকুরে আছে মাছ, রাত্রে ঘুম পাড়াচ্ছেন, আপনার হুন্ডা চুরি হয়, গরু চুরি হয়, পুকুরে মাছ চুরি হয়, কি হয় না? তাহলে এইগুলি এমন একটা ইবাদত আছে যে ইবাদত
আপনার এইগুলি পাহারা দিবে। সেই ইবাদত হলো ইসলামী জীবন ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয়, আপনার চুরি হবে না, দুনিয়ার কোনো অশান্তি জমিনে ঘটতে পারবে না। করে বলতে কিনা? এই ইসলাম কোথায় আছে? কোরআনে। সেই ইসলাম বাংলাদেশে কায়েম হোক আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, খট্টেশ্বরের মুসলিম, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এতক্ষণ ধরে যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে আমাকে ক্ষমা করবেন। আপনাদের সামনে সুনামধন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আমার ভাই আব্দুল খালেক শরীয়তপুরি উনি এসেছেন। আমি ওনার জন্য দোয়া করি, ওনার কাছে আমিও দোয়া চাই। আল্লাহ তাআলা যেন রায়হান ভাইয়ের আমন্ত্রণে এই পশ্চিমপাড়া মসজিদের উন্নয়নের জন্য যে মাহফিলের আয়োজন করেছেন, সকলকেই যেন আজকে এখান থেকে নিষ্পাপ করে মা বোনদের সহ বাড়িতে ফেরার তৌফিক দান করেন। বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর।